একদিনে 3 ফোন, একবার এক এক রকম কথা। ভাইরাল অডিও ক্লিপ ঘিরে আরো জোরালো হলো ফোন রহস্য। তাহলে কি সত্যি ধর্ষণ খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল? এর আগে কলকাতা হাইকোর্টের শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেছিলেন, প্রথমে পরিবারকে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ, পরে বলা হয় আত্মহত্যা করেছে। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেছিলেন, যদি পরিবারকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়, যদি তাদের প্রথমে আত্মহত্যার কথা বলা হয়, তাহলে এটা বুঝতে হবে প্রশাসন তাদের সঙ্গে নেই। হাইকোর্টের শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেছিলেন, পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এবং এই হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এরপর সুপ্রিম কোর্টের শুনানিতে ওঠে এই প্রসঙ্গ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন, যেখানে দেখে বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার ঘটনা নয়, তা সত্ত্বেও তরুণী চিকিৎসকের পরিবারকে কেন সুইসাইড বলা হলো? তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? এবার সামনে ভাইরাল অডিও ক্লিপ যেখানে আত্মহত্যার কথা বলা হচ্ছে। শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আর এখানে প্রশ্ন উঠছে, ফোনে কেন একবার এক এক রকম কথা বলা হলো? এই ঘটনার জানানোর জন্যে যে স্বতঃস্ফূর্তভাবে স্তম্ভিত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেটা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এখানে অনুপস্থিত। যে ধরনের ঘটনা তিনি বলেছেন, এটা সত্যকে একটা চাপা দেওয়ার জায়গার সন্দেহের উদ্রেক করছে। সাংঘাতিক ব্যাপার। হঠাৎ একজন তার বাড়ির লোককে ফোন করে বলছে আপনার ঠিকানা পেয়েছি। তিনি তো পরে বলছেন যে তিনি নাকি অ্যাসিস্ট্যান্ট সুপার। আর যদি অ্যাসিস্ট্যান্ট সুপার হয় তাহলে তো হসপিটালের অংশ, তিনি ওরকমভাবে রাখবেন কেন? যে 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 আচরণ হওয়া উচিত ছিল সেটা তো লঙ্ঘিত হয়েছে। তো এটাও মোটেই সুনাম ডেকে আনলো না। অ্যাসিস্ট্যান্ট সুপার হচ্ছেন একজন মহিলা, তার কিন্তু আরও বেশি সেন্সিটিভ হওয়া উচিত ছিল, সংবেদনশীল হওয়া উচিত ছিল। এবং তিনি যে বারবার বয়ান বদল করেছেন, এটা ভেরি ক্লিয়ার। নিজের থেকে কিন্তু বয়ানগুলো উনি দেননি, এই বয়ানগুলো দিয়েছেন কারোর ডাইরেকশনে। কার ডাইরেকশনে দিয়েছেন, তাদের কি উদ্দেশ্য ছিল, ওনার কি উদ্দেশ্য ছিল, এইটা কিন্তু পুরো স্ক্যানারে নিয়ে আসতে হবে সিবিআইয়ের তদন্তকারী অফিসার। পরিষ্কার যে তারা এই মার্ডার এবং রেপ কেসটা চাপা দিয়ে একটা আত্মহত্যা কেস বলে এটাকে চালানোর চেষ্টা করছিলেন। 4টের সময় ঘটনা ঘটলো, আমি মেনে নিলাম তাদের কথা যে 9:30টায় তারা জানলেন। তারা এটা সত্যিই আনকনসাস কোনো বডি না ডেড বডি, এইটা তারা ঠিক করতে পারলেন না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই জায়গা থেকেই প্রশ্ন, আত্মহত্যার প্রশ্ন চালানোর জন্য কে বা কারা নির্দেশ দিল, বা অ্যাসিস্ট্যান্ট সুপার ম্যাম যিনি ছিলেন তারাই কেন মনে হলো যে এটা সুইসাইড বলে দেখা যায়, চালানোর চেষ্টা করা উচিত? বা প্রথমে শুরুতে বলে অসুস্থ, তারপর বলে সুইসাইড, তারপর বলে আপনারা তাড়াতাড়ি আসুন। এই যে আড়াল করার অপচেষ্টা, এটা কেন? তাহলে এর উদ্দেশ্য কি ছিল? এই উদ্দেশ্যটা কি সামনে আনতে হবে। সব মিলিয়ে নতুন নতুন প্রশ্ন তুলে দিল ভাইরাল হওয়া অডিও ক্লিপ। সৌভিক মজুমদার, পুরুষোত্তম পণ্ডিত ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, ABP আনন্দ।